আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই রিসার্চ ব্লগ চ্যানেল। অ্যাকচুয়ালি আজকে আমি স্টার্ট করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, একটু ডিফারেন্ট কিছু। সেটা হচ্ছে অনেকদিন পর হ্যান্ড পেইন্টিং এ আমি একটু হাত দিলাম। আমার হ্যান্ড পেইন্টিং এর বিষয়টা হচ্ছে একদম আমার নিজস্ব একটা ফ্যাসিনেশন বলতে পারেন। ছোটবেলা থেকে আর্ট জিনিসটাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর সেটাকে কেন্দ্র করেই যখন করোনার সময় ছিল, ওই টাইমে আমি হচ্ছে গিয়ে নিজের প্রফেশন হিসেবে একটা ছোটখাটো বিজনেস শুরু করেছিলাম হ্যান্ড পেইন্টিং এর। শাড়ি, পাঞ্জাবি, বেবি ফ্রক, তারপর টি শার্ট, শাল, চাদর, এগুলোতে পেইন্টিং করি। এছাড়া কুশন কাভার, এগুলোতেও আমি পেইন্টিং করে থাকি টুকিটাকি। তো এখন তো আসলে জবের জন্য বিজি হয়ে গিয়েছি, খুব কমই বসা হয়। বাট রিসেন্টলি আমি একটু আমার অফিসের ডেস্কটাকে একটু ডেকোরেশন করব। এর জন্য আমি একটা পেইন্টিং করছি। এটা আসলে একটা মামপট, যেটাকে আমি হচ্ছে পেইন্টিং হিসেবে করছি বিকজ অফ এই মামপটের শেপটা অনেক সুন্দর। এখানে আমি অ্যাকচুয়ালি মানি প্ল্যান্ট রাখবো আর কি, যেটা ইনডোর প্ল্যান্ট বলে। অ্যান্ড ওটাতে আলো বাতাস ওরকম ভাবে লাগে না। সো আমার অফিসের ডেস্কে আই হোপ অনেক ভালোভাবেই গাছটাকে আমি মানে হচ্ছে বিল্ড আপ করতে পারবো, এর জন্যই এটা করা। তো আমি মাত্র শুরু করেছি, ফুল ভিডিওটা আপনাদেরকে শেয়ার করা হবে। সো ভিডিওটি না টেনে প্রথম থেকে দেখুন, যারা শখের বসে হ্যান্ড পেইন্টিং করতে চান, আই হোপ তারা একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি দেখে। অ্যাকচুয়ালি ইয়েলো কালারটা আমার ওইরকম বেশি পছন্দ না, বাট হচ্ছে এই ডেকোরেশনের জিনিসগুলো মানুষ বিভিন্ন ধরনের মাটির হাঁড়িগুলো করে থাকে, এবং কি এই ধরনের ফুলের জারগুলো, গাছের জারগুলো যেগুলো আমরা হচ্ছে হোম ডেকোরেশনের জন্য তৈরি করি, এগুলোতে ইয়েলো কালারটা ইউজ করলে হয় কি অনেক বেশি ফুটে ওঠে বিষয়টা আর কি। এর জন্য আমার প্ল্যানিং হচ্ছে এটা ফুল আমি ইয়েলো কালার করবো উপরে টুক। আর একটি বিষয় আপনারা হয়তো বলবেন যে নিচের মাঝখানে আমি এই জায়গাটাতে কেন সাদা রেখেছি। অ্যাকচুয়ালি গাছের যে আমি গাছটা যেটা লাগাবো মানি প্ল্যান্ট, সেটার শিকড়টা হবে সাদা, একদম হচ্ছে ধবধবে সাদা একটা শিকড় বের হয়। তো ওই জিনিসটা আমার কাছে খুবই আকর্ষণীয় লাগে এবং ভালো লাগে। তো আমি যেহেতু অফিসের ডেস্কে বসে কাজ করব, একটু গাছের দিকে তাকালে যেন আমার চোখের প্রশান্তিটা আসে, এর জন্যই আর কি ওই জায়গাটাতে ফাঁকা রাখা, শিকড়টাকে দেখার জন্য। এটা ফুল ইয়েলো করব, দেন তারপর এটার উপর আবার ডেকোরেশন করব। এটা কিন্তু এখন কিন্তু মানে ভিজা অবস্থায় আছে। এটা যখন একটু শুকিয়ে যাবে, আমি ফ্যানের বাতাসে হালকা একটু 10 থেকে 15 মিনিট আমি শুকিয়ে নিব, তারপরে কিন্তু আবার কাজ করতে হবে এটার উপরে। এই অবস্থায় যদি আমরা হচ্ছে এটা পুরোটা করে যদি আমরা অন্য কালার ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু রংটা বসবে না, ছড়িয়ে যাবে, ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে না, আপনি করতে পারবেন না আপনার শেপ অনুযায়ী ডিজাইন। প্রায় হয়ে গিয়েছে, আমি উপরে জাস্ট লাইনার করে আরেকটু ভালোভাবে এটা ফিনিশিং দেবো, তারপর 10 থেকে 15 মিনিট এটা বাতাসে শুকোতে দেবো। ইউলো রং তো, এর উপরে আমি এখন যেটা করছি সেটা হচ্ছে ভায়োলেট কালার দিয়ে আমি জাস্ট একটু বড় বড় করে কটন বার ইউজ করছি। বিকজ অফ এটা কটন বার ইউজ করলে ভালোভাবে এই গুল্লাগুলো দেওয়া যায়, গোল ফোঁটাগুলো দেওয়া যায়। And নিচে একটা হচ্ছে ইয়েলোর ওপরে আমি ভায়োলেট কালার দিয়ে লাইনার করে নিয়েছি জাস্ট রাউন্ড শেপে। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে গ্রিন কালার দিয়ে আমি এটা পাতার মতো কিছু আমি ঘাসের মতো দেব, অ্যান্ড লাইনার ছোট ছোট নর্মালি হচ্ছে, যেহেতু আমি এখানে গাছ রাখবো গ্রিন কালার, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি দেবো এরকম ভাবে।
হ্যান্ড পেন্টিং কিন্তু আসলে এমন একটা জিনিস যে আপনি রং তুলি দিয়ে যাই করেন না কেন, আমার কাছে দেখতে সেটা অসম্ভব সুন্দর লাগে। ঠিক আছে, পারফেক্ট হতেই হবে এমনটা না হ্যান্ড পেন্টিং এর বিষয়টা। যারা প্রথম শুরু করবেন বা করেছেন ভাবছেন, তারা একটু ধৈর্য সহকারে যদি কাজটি করেন ভালো হবে। অ্যাকচুয়ালি সম্পূর্ণ বোতলে আমি কালার করে ফেলেছি, তো যার কারণে আমার এটা এখন ধরে কাজ করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে, কারণ এখনো ফুললি রংটি শুকোয়নি। এখন আমার হাতে বেশি সময় নেই, যার কারণে আমি 10 মিনিটের উপরে আর রাখতে পারিনি। হ্যান্ড পেন্টিং আসলে যার যার এটা হচ্ছে মনের থেকে ডিজাইন গুলো বের হয়, সেটা করলেই বেটার। কেউ কেউ কাস্টমাইজ করেও ডিজাইন করে, সেটা আমিও করি। কেউ যদি ডিজাইন দিয়ে দেয় যে আমার এরকম ডিজাইনের হতে হবে, সেটা যে কোনো প্রোডাক্টের উপরেই হোক, সেটা আমি করে দিই। এখন আমার ঘাসের লতা পাতার মতো যে কয়েকটা আমি দিতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি, আলহামদুলিল্লাহ সেগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আমি অন্য একটা কালার ইউজ করে গাছের ডালপালাটা দেবো আর কি। আর ইয়েলোটা দেওয়ার আরেকটা রিজন হচ্ছে যে এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি গ্রিন ইউজ করেছি, কি সুন্দর ফুটে উঠেছে বিষয়গুলো। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটু ডালপালা দিয়ে দিব। এরপর হচ্ছে আমি কিছু ফ্লাওয়ার আঁকাবো আর কি। এটা যার যার ডিজাইন অনুযায়ী সে করতে পারেন। আমার যেভাবে ভালো লাগে আমি সেটা করছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, আহ আমার কাছে যেরকম ডিজাইনটা আমি চেয়েছিলাম সেরকম ডিজাইনটা আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আমার যে কাজটা বাকি সেটা হচ্ছে ফ্লাওয়ার দেওয়া গাছের ডালের শুরুতে, সেগুলো আমি দিয়ে ফেলবো এখন। কিছু ফুল শেপ দিচ্ছি, কিছু জায়গা রাখছি খালি একটু পাতার জন্য, কিছু আমি কলি আকারে দেব। আমি কটন বার ইউজ করছি বিকজ অফ কটন বার, আমি যে ফ্লাওয়ারটা অ্যাকচুয়ালি আঁকবো সেটা কটন বারে ভালো হবে আর কি, এই জন্য কটন বারটা ইউজ করা। আমার লাল কালার দিয়ে ফ্লাওয়ারটির কাজ মোটামুটি শেষ বলতে পারেন। এখন আমি একটু থিঙ্কিং করবো, তারপর ডিজাইন করবো, বিকজ অফ এটা পুরোটাই হচ্ছে আমার নিজের ডিজাইনে করা, সো আমার আগে থেকে কোনো কিছু প্ল্যান ছিল না। বাট এটুকু প্ল্যান ছিল যে আমি এখানে রেড, গ্রিন অ্যান্ড ইয়েলো ইউজ করবো। আমি এখন গ্রিন কালারটা ইউজ করছি। রেড ইউজ করেছি যেহেতু ফ্লাওয়ার হিসেবে, এর জন্য হালকা একটু জাস্ট পাতার শেপে। এই তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি ফাইনাল লুক চলে এসেছে। এবার হচ্ছে এটাকে সুন্দর করে অফিসে নিয়ে যাওয়া এন্ড পানি দিয়ে এটার মধ্যে মানি প্ল্যান্ট গুলো রাখা। ওই মানি প্ল্যান্ট গুলো আমি হচ্ছে গিয়ে রাখবো, ওই মানি প্ল্যান্ট গুলো আমি এই বোতলে রাখবো, অফিসে গিয়ে রাখবো সেটা, বিকজ অফ রাতে একটু শুকোতে হবে ভালোভাবে, একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নেব যাতে করে রংগুলো সেট আপ হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমার বোতলটিতে কিন্তু ফাইনাল লুক চলে এসেছে।
সো আই হোপ এরকম বোতলে পেন্টিং করলে খুবই সুন্দর লাগে। আর আমি এটা আজকে একটু আধা ঘন্টা থেকে 2-3 ঘন্টা আমি এটা একটু হালকা শুকোবো। এটা শুকিয়ে গেলেই তারপর আমি হচ্ছে এটার মধ্যে গাছ রেখে দেন পানি দিয়ে দিব, তারপর ধীরে ধীরে এটা বাড়তে থাকবে। ঠিক আছে, সো এই পর্যন্ত আপাতত। টাটা, আল্লাহ হাফেজ, বাই।